আমি মাসুম, আমার স্বপ্ন হইতাছে বড় হয়ে ডাক্তার হবো। আমি হীরা, আমার স্বপ্ন হইল আমি জজ হব। আমি মুক্ত, আমার স্বপ্ন হইতেছে আমি একজন পুলিশ অফিসার। বোনেরা তুই নিয়ে গেছে, তুই কি মানুষ নাকি? এই! হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো সকল অপেক্ষার অবসান ঘটিয়ে ঈগল ড্রামা সিরিজের আরও একটি নতুন নাটক পাগলা মাসুমের প্রথম এপিসোডটি কিন্তু আমাদের মাঝে রিলিজ হয়ে গেছে। তো প্রথম এপিসোড থেকে আমরা মূলত যে সকল ধারণা পাই তা হলো মাসুম গ্রামের একজন সহজ সরল ছেলে এবং মাসুমের মা একজন ফেরিওয়ালি। মাসুমের মায়ের স্বপ্ন হলো তাদের 3 ভাই বোনের একজন ডাক্তার হবে, একজন পুলিশ অফিসার হবে, একজন জজ হবে। অপরদিকে আমরা দেখতে পারি গ্রামের মধ্যে একজন অত্যাচারী চেয়ারম্যান রয়েছে, যে নিজেও যেমন তার সন্তানেরাও তেমন। চেয়ারম্যানের 2 জন ছেলে রয়েছে, তারা 2 জনও বাবার মতন দুষ্টু প্রকৃতির লোক। চেয়ারম্যানের ছেলেরা যদি কোনো অন্যায় কাজ করে, চেয়ারম্যান সেটি শাসন না করে উল্টো তাদেরকে আরও উস্কে দেয়। অপরদিকে মাসুমের মায়ের স্বপ্নের কথা এলাকার মধ্যে জানাজানি হলে এলাকার মানুষ সেইটি নিয়ে মজা নিতে থাকে। মাসুমের মাকে তারা বলে, তুমি একজন ফেরিওয়ালি হয়ে তোমার ছেলে মেয়েদেরকে ডাক্তার, জজ আর পুলিশ বানাবে কিভাবে? অপরদিকে মাসুমের 2 বোন কলেজ যাওয়ার সময় চেয়ারম্যানের ছোট ছেলে তাদেরকে রাস্তায় আটকায় এবং প্রেমের প্রস্তাব দেয়। অপরদিকে মাসুম কলেজ থেকে তার বান্ধবীর সাথে আসতে থাকে, কিন্তু মাসুমের বান্ধবী যখন জানতে পারে যে মাসুমের মা একজন ফেরিওয়ালি, তখন মাসুমের বান্ধবী তার সাথে বন্ধুত্ব ত্যাগ করে চলে যায়, বলে তুমি আমার সাথে আর কখনো কথা বলবে না। আর এইদিকে মাসুমের বোনকে চেয়ারম্যানের ছেলে উত্ত্যক্ত করার কারণে সে অনেক কান্নাকাটি করতে থাকে এবং রাস্তায় তাদের মায়ের সাথে দেখা হলে সেখানে সে সবকিছু বলে দেয়। মাসুমের মা আর এক মুহূর্ত দেরি না করে চেয়ারম্যান বাড়িতে চলে যায় এবং চেয়ারম্যানকে গিয়ে বলে, আপনি যদি আপনার ছেলেদেরকে শাসন না করেন তাহলে আমরা থানায় যাব। বাসায় আসার পর মাসুম যখন এই কথাটি শুনতে পায়, তখন সে বলে, চেয়ারম্যানের ছেলেদের নামে বিচার দেওয়ার কি দরকার ছিল? এখন তো ওরা রাস্তায় পেলে আমাকে মারবে। তখন মাসুমের মা বলে, কাল থেকে তুই ওদের সাথে কলেজে যাবি, যেন রাস্তায় ওদেরকে কেউ ডিস্টার্ব না করে। যখন তারা 3 ভাই বোন একসাথে কলেজে যেতে থাকে, তখন রাস্তায় চেয়ারম্যানের ছেলেরা তাদের রাস্তা আটকায়। চেয়ারম্যানের ছেলেকে দেখে পিছন থেকে মাসুম দৌড়ে পালিয়ে যায়। তখন চেয়ারম্যানের ছেলে বলে, সাথে করে কাকে নিয়ে আসছিলাম যে আমাকে দেখেই পালিয়ে গেল? তখন মাসুমের বোন বলে, ও আমার ভাই ছিল। আর এদিকে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মাসুমের দেখা হয়ে যায় তার সেই বান্ধবীর সাথে। তার বান্ধবী বলে, তুই যে ভিতর ডিম, তুই কিনা বড় হয়ে ডাক্তার হবি? তখনই সেখানে মাসুমের মা চলে আসে। মাসুমের মা বলে, তুই এখনই চেয়ারম্যানের ছেলেদের কাছে যাবি এবং তাদেরকে গিয়ে বলবি তারা যেন আর তোর বোনকে ডিস্টার্ব না করে। কিন্তু মাসুম যখন চেয়ারম্যানের ছেলেরা ওইখানে যায় এই কথা বলার জন্য, তখন চেয়ারম্যানের ছেলের বন্ধুরা মাসুমকে অনেক মারধর করে। যখন মাসুমের মা এই ব্যাপারে মেম্বারকে জানায়, তখন মেম্বার বলে, এই ব্যাপারে আমি কোনো সহায়তা করতে পারবো না তোমাদেরকে। অপরদিকে মাসুম কান্না করতে করতে বাসায় চলে আসে। আর এইদিকে মাসুমের মা আর মাসুমের বোন মিলে থানায় চলে যায় এবং চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে অভিযোগ করে। অপরদিকে মাসুমের আরেক বোন চেয়ারম্যানের ছেলেকে গিয়ে থাপ্পড় মারে, যেটির কারণে চেয়ারম্যানের ছেলে তাকে তুলে নিয়ে যায়। বাসায় এসে যখন মাসুমের মা দেখতে পায় তার বোন বাসায় নেই, তখন মাসুমের উপর মাসুমের মা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায় এবং তাকে বলতে থাকে, তোর বোনকে ওরা তুলে নিয়ে গেছে, তুই কিছুই করবি না। তখন মাসুম দৌড়ে চেয়ারম্যানের ছেলে সেই ডেরাতে পৌঁছে যায় এবং চেয়ারম্যানের ছেলের উপর ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে দেয়। তো কি হতে চলেছে পাগলা মাসুম নাটকের 2 নম্বর এপিসোডে এবং কবে আসবে এপিসোডটি, সেটি জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ পাগলা মাসুম নাটকের 2 নম্বর এপিসোডটি আসার সাথে সাথেই আমরা আপনাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিব। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।